কেন ওইসব পার্টির লোকের কথা পার্টিতে বলো, এখানে হবে না। কি বলেন জি? আমি এখানে পার্টির লোকের কথা বলতে দিয়েছি? জোরে বলেন। ওয়াসিম সরকার কোরআনের বিপক্ষে বলেছে, পার্টির লোক বলুক, তাকে তো তাই আমরাই মানিয়েছি। আমি এখানে পার্টির লোকের কথা বলতে দিয়েছি? জোরে বলেন। ওয়াসিম সরকার কোরআনের বিপক্ষে বলেছে, পার্টির লোক বলুক, তাকে তো তাই আমরাই মানিয়েছি। বানিয়েছেন কোন তাকে এমএলএ করে? তাকে এমএলএ করলেন কি করতে আপনারা? লেজ তুলে দেখেন কুরবানির গরু কিনতে চলে গেছে। কি বলেন জি? কুরবানির গরু কেনার সময় মাঝে মাঝে লেপ তুলে দেখতে হয়। ছেলেকে পাঠিয়েছে বলে আমি বুড়ো হয়ে মরে যাবো, একটা গরু তুই একবার কেন। কিনতে গেছে, গেমাল তাস খেলছে, বাজার শেষ, তাস খেলা শেষ, উঠে দেখে গরু নাই, পাইকারের কাছে গেছে। হ্যাঁ গরু নাই, বলে হ্যাঁ একটা গরু আছে কিন্তু দাম খুব বেশি। ওই যাই হোক দাও। কত? ওই তা মোটামুটি 1 লাখ টাকা লাগবে। 1 লাখ? হ্যাঁ। কত আছে তোর কাছে? না ভাই মাত্র 60,000 আছে। রাখাল গুলো বলছে যে গরু করবে, চপ কথা বলি শয়তান কথা, চুপ চুপ। একজন সেই সরকারি ছাঁটটা নিয়ে তো, সরকারি ছাঁট টাকা থাকে না, দিয়ে দিয়েছ জালি যা আসতে নিয়ে যাবি, মারবি না, মারলে দিতে পারবি না। ও সে নিয়ে যেতে যেতে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা গরু বেঁধেছে, তোর বাপ বলছে গরু কিনেছি বলে আব্বা দেখবে এসো। বাপ তো ভালো দেখা পায় না, গায়ে হাতগুলি দেখা পায় চিকচিক করছে তুলোর মতো। বলছি আরে গরু কত নিলে? বলছে কত দাম হতে পারে? বলছি মোটামুটি 1 লাখ। বলছে হ্যাঁ, কার বেটা দেখতে হবে, পয়জনের বেটা। আমি পয়জনের বেটা ডেঞ্জার। পয়জনের বেটার নাম কি? পয়জনের বেটার নাম কি? ডেঞ্জার। চিন্তা করেছিল কি মুশকিল। বলছে আব্বা আমি গরুটা ঠিক কায়দা করে দেখে 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 সন্ধ্যাবেলা কিনছি 60,000 দিলে। হ্যাঁ বলে সব বাস বেটা পারবি তুই। পরের দিন সকালবেলা ঈদের দিন গোসল টোসল করি, ধান করে রেখেছে, ঈদের নামাজ পড়তে যাচ্ছে। তো রাতে ভালো দেখা পায়, দিন দেখা পাবে তো, দিনে একটু দেখা পায়। দিনের বেলা গিয়ে গরু তুলে পেছনে তাকিয়ে দেখে 4-5 কেজি গোশ নিচে ঝুলছে। এটা কি? তো প্রথম মনে করছি এই গরুর গায়ে কি হয়, টুলি হবে কি বলে, কি বলে ওগুলোকে? এই গরুর গায়ে যে পোকাগুলো কামড়ে ধরে থাকে ছাড়া থাকে, কি বলো, কি বলে? হ্যাঁ আঁটুল, আঁটুল। তো ও মনে মনে করছে বড় আঁটুল মনে হয়। এত বড় আঁটুল না তো। তো চিন্তা করছে দেখি দাঁড়া হাত দেবো না, ঝামেলা হয় যদি। পিছন দিকে আছে তো বড় বউকে ডেকেছে, বড় বউ বলে কি আইদিমা আঁটুলটা ছাড়ি দিয়ে গরুটা মরে যাবে। বড় বউ এসে মুখে কাপড় দিয়ে বলছে ওটা আঁটুল নয়। বুঝতে কি? বুঝে বলা যাবে না, ওটা আঁটুল নয়। ওই কি বলো না, বলছে ও যা গরুর যা হয় বলে বউটা পালিয়েছে। তখন ও ডাকছে ছেলেকে, ডেঞ্জার। বলে কি? বলে এখানে এই কি রে? কেন বুঝাচ্ছ না? হ্যাঁ জানোয়ার, এই এড়ে গরু কেনে। বলছে আব্বা তুই কুরবানির গরু কিনতে বলেছিলে, লেজ তুলে দেখতে বলো নাই। তো এমএলএ করার সময় লেজ তুলে দেখো নাই? কাকে করেছ? যাকে মন থেকে করে দিয়েছ। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ বাবাজি 12টা পর্যন্ত পারমিশন, বুঝতে পেরেছ? সরকার বলে দিই 12টা পর্যন্ত যাবে না, আমরাও ইনশাল্লাহ 12টা পর্যন্ত যাবো না। এই জন্য বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি 4টে জিনিস দিয়েছি, মানুষ করেছি, সম্মানের আসনে বসিয়েছি, আর আমি তোকে মুসলমানের ছেলে করেছি। কটা হলো? 3টে। কটা হলো? 3টে। আর যাবার সময় তোকে মুসলমান হয়ে যেতে বলেছি। আমি চাইছি তুই মানুষ হয়ে গেছিস, সম্মান পেয়েছিস, মানুষ হয়ে গেছিস, সম্মান পেয়েছিস, উম্মতে মুহাম্মাদি হয়েছিস, মুসলমানের ছেলে হয়েছিস। এই 4টে তোকে আমি দিলাম, আর আসার সময় মুসলমান হয়ে আসবি, এটা তোর কাছে চাইলাম। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। হাত তোলার আগে খালি জিজ্ঞাসা করি, মুসলমান হয়ে গেছি না ছেলেতেই দাঁড়িয়ে আছি? আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে বায়ান এখান থেকে শুরু করব, মনে করিয়ে দেবেন যে আমি মুসলমান হয়েতে এখনো পারি নাই, ছেলেতেই। মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, তবে ছেলে গেলে কোনো কনসিডার হবে না, পেটাই চলবে। এজন্য মরার আগে আল্লাহ শুনেছে মুসলমান হয়ে মরবি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে মরার তৌফিক দাও, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। শুধু মৌলবীরা বললেই শুনতে হবে?
কিন্তু এখন কি মনে হচ্ছে, যদি কথাগুলো শুনতাম আর বুঝতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। কি করবি? বলে তওবা করব। তো খোদা বলে তওবা শুদ্ধ জাহান্নামে, যদি বলে জাহান্নামে ভরবো। কোরআন নকল করছে। ওই সময় চিন্তায় নিজের হাত নিজে চিবিয়ে খাবে। কতটা? বলে কুনুই পর্যন্ত। কোথায় আছে? আল্লাহ শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াআদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28, 28 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারের মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনে দিচ্ছি, ইয়াউমা ইয়াআদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। নিজের হাত দিয়ে চিবিয়ে খাবে, অবাক হয়ে বলবে, রব্বানা নসিব পড়াব জানতাম না, যাদের কথা শুনে ভুল করেছি আজ তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। রাসূল তুমি একটু সুপারিশ করো, রাসূল তুমি একটু সুপারিশ করো। আল্লাহ পাক শোনাচ্ছে, ওদিন রাসূল শুনিয়ে দেবেন, ওদিন রাসূল শুনিয়ে দেবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে আমি নবী দুটো হাত তুলেছি, শুনে নাও। কোরআন শোনালে ওরা গল্প মনে করত, কোরআনটাকে খেলনা মনে করত, কোরআনের কথাগুলোকে হেন তেন ভাবে শুনতো, কখনো গুরুত্ব দিয়ে শুনতো না। কোরআন যারা ভালোবাসে না, আমি নবী তাদেরকে উম্মত বলে স্বীকার করলাম না। চারটার বন্ধুরা, কোরআন আমরা ভালোবাসি কজন? হাত তোলে। যারা কোরআন ভালোবাসি, না তুললে মিথ্যা হাত তুলবেন না। কোরআন ভালোবাসি কজন? এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, দেখা দেখি হাত তুলেছ, আমি কিন্তু খুশি না। বলেন শোয়ার আগে কোরআন পড়ে শুয়েছ কজনা? এক শালাও পড়ে না, বলছে কোরআন ভালোবাস। এই মিছে কথা বলার জায়গা এটা না। জান্নাতের বাগানে বসে যারা মিথ্যা কথা বলে, এমালা জীবনে সত্য বলবে বলে মনে হয়, কথা বলে না। এ বাবাজিরা, আল্লাহর নবী শুনিয়েছেন, বিছানায় শোয়ার আগে সূরা মুলক পড়ে শোবে বোকা, কবরে জীবনে আযাব হবে না। সকালে ঘুম থেকে উঠে সূরা ইয়াসিন পড়বি, আল্লাহর নবী সুপারিশ করবে, হাসরে বিপদ হবে না। জুমার দিনে সূরা কাহাফ পড়বি, আল্লাহর গজব আসমান থেকে তোর উপরে নামবে না। বলেন কোরআন ভালোবাসি কজনা? শুধু রমজান মাসে ধুনে দিয়েছি, কোরআনও বুঝতে পারে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ফেরেশতা চিন্তা করছে, যা কিনবি সব কেন, আমরা বাইরে বসে আছি, মুত্তাকিনে নাই। আজও কোরআন সোজা করে পড়লো না। কোরআন যে শুদ্ধ পড়তে হবে এটাও বোঝে না। হালাকে কোরআন শুনেছিল, ওয়ারাতিলিল কোরআন তারতিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তারতিলা। যখন কোরআন পড়বি তারতিলের সাথে পড়বি, তাজবিদের সঙ্গে, আনারির মতো পড়বি না। এটা নবীকে শুনিয়েছে রব্বানা। মুসলমান আজও কোরআন ভালো করে শেখা হলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা শ্বশুর বাড়ির গাড়ি পেয়ে চালাচ্ছে, কখনো চার দোকানে ঠেকিয়ে দেয়, কখনো সাইকেলের পিছনে ঠেকিয়ে দেয়। তো লোকে বলে, ওরে জানোয়ার কোথাকার, আগে ড্রাইভারি শেখ তারপরে গাড়ি চালাবি, আনারির মতো গাড়ি চালাবি না। বলে কি বলে না? তো জীবনে কোরআনের এক মুত্তাজবিদও জানো না, মাদ্দে মুত্তাসিল মুনফাসিল জানো না, এখনো পর্যন্ত হুরুফে হালকি বোঝো না।
এখনো নুনে একফা বোঝো না, তাজবিদের কোনো কায়দা বোঝো না, ওই আনারির মতো গাড়ি চালাচ্ছ, কোথায় কোথায় ঠুকেছো তোমার কি খবর আছে? গাড়ি আছে না তুবড়ে হাঁড়ি হয়ে গেছে। ও মুসলমানের ছানা, তোমার জন্য কোরআনে ছিল ঘোষণা, পরতিলিল কোরআন তারতিলা। বলে হুজুর কোরআন শরীফ পড়ি, খুব পড়ি, খুব পড়ি। আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা। যদি কোরআন শোনাতে হয় আর কোরআন পড়তে হয়, ওই রাতের বেলা নিরিবিলি পড়ো। জুমার দিনে মসজিদের মেম্বরে বসে গোটা দুনিয়ার মানুষকে শোনাবে না। ফজরের নামাজ পড়ে মসজিদের বারান্দা বলে বকবক করে কোরআন শরীফ পড়ছে, পাড়ার লোকেরা বলছে দেখেছো পুজোর বাপ তোমরা কি সুন্দর কোরআন শরীফ পড়ে, গোটা দুনিয়ার লোকে শোনাচ্ছে। আরে রাতের বেলা খোদাকে শোনা। আছো কোরআন ভালোবাসনেওয়ালা বাবাজি, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের সঙ্গে মোহাব্বত রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। শেষ কথা শুনিয়ে দিচ্ছি, আমি যদি কোনোদিন আপনাদের দেশে আসি কিংবা আপনাদের দেশের কোনো মানুষ আপনাকে 4,000 টাকা দিয়েছে, ঈদে 2,000, কুরবানি 2,000, কত দিয়েছে? 4,000। এখন তার হঠাৎ শরীর খারাপ করেছে কিংবা তার প্রয়োজন পড়েছে, বলেছে ভাই 1,000 টাকা দাও না। যদি 1,000 টাকা চায় তো সে কি খুব বেশি চেয়েছে না কম চেয়েছে? কম চেয়েছে। তার পাওনা চেয়েছে না তার থেকে বেশি? জোরে বলে কম পেয়েছে। এখন যদি ও বলে দেবো না, দেবো না, আমার দ্বারা হবে না, সম্ভব না, এ কথা যদি ও বলে তো পাশের লোক তাকে কি ভাষা বলতে পারে? কি ভাষা তাকে বলতে পারে? হ্যাঁ রে নেমো খারাপ, তো ঈদের সময় বাজার করতে পারছিস না, তোকে 2,000 টাকা দিলে। কুরবানির গরু কিনতে পারছিস না, তখন 2,000 টাকা দিলে। এখন বেচারার বিপদ, 1,000 টাকা চেয়েছে, তুই দিলি না। কেউ বেঈমান বলবে, কেউ নেমো খারাপ বলবে, বলবে না বলবে না? এই বাবা বলবে না বলবে না? সকলে বলেন বলবে না বলবে না? বলবে তো। তো আল্লাহ শোনাচ্ছে, আমি তোকে 4টে দিয়েছি আর 1টা চেয়েছি। আল্লাহ বলে বাবু ভিতরে এসো, দরজা ছেড়ে দাও, আর তাহলে আড়ালে চলে যাও। আড়ালে চলে যাও, 12:30 পরে আসবে, আমি এখন ছাড়ছি না, পালাও এখান থেকে, যাও 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 যাও। এসব মাল আসার সময় মায়ের পেটে সহজে আসে নাই, ঝুলে ঝুলে এসছে, গেটে ঝুলে ছিল, দেখছো গেটে এসে ঝুলে গেছে, আর সিজার করে মাল সব, একটা ভালো মাল নয়। এ বাবাজিরা, এত বড় প্যান্ডেলের জায়গা দেখতে পেয়ে দাঁড়িয়েছে, পকেটে হাত বেঁধে মনে ফাংশন হচ্ছে। চলো ভিতরে এসো, তাড়াতাড়ি এসো। চিন্তা করি যেমনি মানে তাবাদুকের হারিয়ে আসবে, লাফিয়ে পড়বো ঘাড়ের উপরে, এই মাল তোমার তাল থাকবে না। এ বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, তো আল্লাহ পাক শোনেন শোনেন শোনেন, বাবাজি হ্যাঁ এসো এসো, এবার তকবীর দাও, না আরে তাকবীর। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তকবীর দিচ্ছে, পকেটে হাত বেঁধে, তাও ঢোকে না রে। চিন্তা করে জুতো খুলবো কি করে? হ্যাঁ তাদের জলদি এসো। হ্যাঁ বাবাজিরা শুনে রাখেন কি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোকে 4টে জিনিস দিয়েছি, দেখেন তো দিয়েছি কিনা। শুধু মৌলবীরা বললেই শুনতে হবে, কিন্তু এখন কি মনে হচ্ছে, যদি কথাগুলো শুনতাম আর বুঝতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। কি করবি? বলে তওবা করব। তো খোদা বলে তওবা শুদ্ধ জাহান্নামে, যদি বলে জাহান্নামে ভরবো। কোরআন নকল করছে, ওই সময় চিন্তায় নিজের হাত নিজে চিবিয়ে খাবে। কতটা? বলে কোনই পর্যন্ত। কোথায় আছে? আল্লাহ শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াআদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের
পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28, 28 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনে দিচ্ছি, ইয়াউমা ইয়া'আদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। নিজের হাত দিয়ে চিবিয়ে খাবে, অবাক হয়ে বলবে রব্বানা নসিব পড়াব জানতাম না, যাদের কথা শুনে ভুল করেছি আজ তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। রাসূল তুমি একটু সুপারিশ করো, রাসূল তুমি একটু সুপারিশ করো। আল্লাহ পাক শোনাচ্ছে, ওদিন রাসূল শুনিয়ে দেবেন, ওদিন রাসূল শুনিয়ে দেবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে আমি নবী দুটো হাত তুলেছি, শুনে নাও। কোরআন শোনালে ওরা গল্প মনে করত, কোরআনটাকে খেলনা মনে করত, কোরআনের কথাগুলোকে হেন তেন ভাবে শুনতো, কখনো গুরুত্ব দিয়ে শুনতো না। কোরআন যারা ভালোবাসে না আমি নবী তাদেরকে উম্মত বলে স্বীকার করলাম না। চারটার বন্ধুরা, কোরআন আমরা ভালোবাসি কজন? হাত তোলে। যারা কোরআন ভালোবাসি না তুললে মিথ্যা হাত তুলবেন না। কোরআন ভালোবাসি কজন? এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, দেখা দেখি হাত তুলেছ, আমি কিন্তু খুশি না। বলেন শোয়ার আগে কোরআন পড়ে শুয়েছ কজনা? এক শালাও পড়ে না, বলছে কোরআন ভালোবাস। এই মিছে কথা বলার জায়গা এটা না। জান্নাতের বাগানে বসে যারা মিথ্যা কথা বলে, এমালার জীবনে সত্য বলবে বলে মনে হয়, কথা বলে না। এ বাবাজিরা, আল্লাহর নবী শুনিয়েছেন বিছানায় শোয়ার আগে সূরা মুলক পড়ে শোবে বোকা, কবরে জীবনে আযাব হবে না। সকালে ঘুম থেকে উঠে সূরা ইয়াসিন পড়বি, আল্লাহর নবী সুপারিশ করবে, হাসরে বিপদ হবে না। জুমার দিনে সূরা কাহাফ পড়বি, আল্লাহর গজব আসমান থেকে তোর উপরে নামবে না। বলেন কোরআন ভালোবাসি কজনা? শুধু রমজান মাসে ধুনে দিয়েছি, কোরআনও বুঝতে পারে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ফেরেশতা চিন্তা করছে যা কিনবি সব কেন, আমরা বাইরে বসে আছি, মুত্তাকিনে নাই। আজও কোরআন সোজা করে পড়লো না। কোরআন যে শুদ্ধ পড়তে হবে এটাও বোঝে না। আল্লাহকে কোরআন শুনেছিল, ওয়ারাতিলিল কোরআন তারতিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তারতিলা। যখন কোরআন পড়বি তারতিলের সাথে পড়বি, তাজবিদের সঙ্গে, আনারির মতো পড়বি না। এটা নবীকে শুনিয়েছে রব্বানা। মুসলমান আজও কোরআন ভালো করে শেখা হলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা শ্বশুর বাড়ির গাড়ি পেয়ে চালাচ্ছে, কখনো চার দোকানে ঠেকিয়ে দেয়, কখনো সাইকেলের পিছনে ঠেকিয়ে দেয়। তো লোকে বলে ওরে জানোয়ার কোথাকার, আগে ড্রাইভারি শেখ তারপরে গাড়ি চালাবি, আনারির মতো গাড়ি চালাবি না। বলে কি বলে না? তো জীবনে কোরআনের এক মুত্তাজবিদও জানো না, মাদ্দে মুত্তাসিল মুনফাসিল জানো না, এখনো পর্যন্ত হুরুফে হালকি বোঝো না, এখনো নুনে ইখফা বোঝো না, তাজবিদের কোনো কায়দা বোঝো না। ওই আনারির মতো গাড়ি চালাচ্ছ, কোথায় কোথায় ঠুকেছো তোমার কি খবর আছে? গাড়ি আছে না তুবড়ে হাঁড়ি হয়ে গেছে। ও মুসলমানের ছানা, তোমার জন্য কোরআনে ছিল ঘোষণা, ওয়ারাতিলিল কোরআন তারতিলা। বলে হুজুর কোরআন পড়ি, খুব পড়ি, খুব পড়ি। আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল
নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। যদি কোরআন শোনাতে হয় আর কোরআন পড়তে হয়, ওই রাতের বেলা নিরিবিলি পড়ো। জুমার দিনে মসজিদের মেম্বরে বসে গোটা দুনিয়ার মানুষকে শোনাবে না। ফজরের নামাজ পড়ে মসজিদের বারান্দা বলে বকবক করে কোরআন পড়ছে, পাড়ার লোকেরা বলছে দেখেছো পুজোর বাপ তোমরা কি সুন্দর কোরআন শরীফ পড়ে, গোটা দুনিয়ার লোকে শোনাচ্ছে। আরে রাতের বেলা খোদাকে শোনা। আছো কোরআন ভালোবাসনেওয়ালা বাবাজি, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের সঙ্গে মোহাব্বত থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। শেষ কথা শুনিয়ে দিচ্ছি, আমি যদি কোনোদিন আপনাদের দেশে আসি কিংবা আপনাদের দেশের কোনো মানুষ আপনাকে 4000 টাকা দিয়েছে, ঈদে 2000, কুরবানি 2000, কত দিয়েছে? 4000। এখন তার হঠাৎ শরীর খারাপ করেছে কিংবা তার প্রয়োজন পড়েছে, বলেছে ভাই 1000 টাকা দাও না। যদি 1000 টাকা চায় তো সে কি খুব বেশি চেয়েছে না কম চেয়েছে? কম চেয়েছে। তার পাওনা চেয়েছে না তার থেকে বেশি? জোরে বলে কম পেয়েছে। এখন যদি ও বলে দেবো না, দেবো না, আমার দ্বারা হবে না, সম্ভব না, এ কথা যদি ও বলে তো পাশের লোক তাকে কি ভাষা বলতে পারে? কি ভাষা তাকে বলতে পারে? হ্যাঁ রে নেমো খারাপ, তোর ঈদের সময় বাজার করতে পারছিস না, তোকে 2000 টাকা দিলে। কুরবানির গরু কিনতে পারছিস না, তখন 2000 টাকা দিলে। এখন বেচারার বিপদ, 1000 টাকা চেয়েছে, তুই দিলি না। কেউ বেঈমান বলবে, কেউ নেমো খারাপ বলবে, বলবে না? বলবে না? এই বাবা বলবে না? বলবে না? সকলে বলেন বলবে না? বলবে না? বলবে তো। তো আল্লাহ শোনাচ্ছে, আমি তোকে 4টে দিয়েছি আর 1টা চেয়েছি। আল্লাহ বলে বাবু ভিতরে এসো, দরজা ছেড়ে দাও, আর তাহলে আড়ালে চলে যাও। আড়ালে চলে যাও, 12:30টার পরে আসবে, আমি এখন ছাড়ছি না, পালাও এখান থেকে, যাও 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 যাও। এসব মাল আসার সময় মায়ের পেটে সহজে আসে নাই, ঝুলে ঝুলে এসছে, গেটে ঝুলে ছিল, দেখছো গেটে এসে ঝুলে গেছে। আর সিজার করে মাল সব, একটা ভালো মাল নয়। এ বাবাজিরা, এত বড় প্যান্ডেলের জায়গা দেখতে পেয়ে দাঁড়িয়েছে, পকেটে হাত বেঁধে মনে ফাংশন হচ্ছে। চলো ভিতরে এসো, তাড়াতাড়ি এসো। চিন্তা করে যেমনি মানে তাবাদুকে হারিয়ে আসবে, লাফিয়ে পড়বে ঘাড়ের উপরে, এই মাল তোমার তাল থাকবে না। হ্যাঁ বাবাজি আমার আল্লাহ ভাইরা, তো আল্লাহ পাক শোনেন শোনেন শোনেন। হ্যাঁ বাবাজি, হ্যাঁ এসো এসো, এবার তকবীর দাও, না আরে তাকবীর। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তকবীর দিচ্ছে, পকেটে হাত বেঁধে, তাও ঢোকে না রে। চিন্তা করে জুতো খুলবো কি করে? হ্যাঁ তাদের জলদি এসো। হ্যাঁ বাবাজিরা শুনে রাখেন, কি বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোকে 4টে জিনিস দিয়েছি, দেখেন তো দিয়েছি কিনা। একটাই বেশি চালাবে। কলকাতায় যত মদের দোকান আছে তাতে মুসলমানরা বেশি চালায়। মুসলমানরা মদ খাওয়া বন্ধ করে দিলে সারাদের বিষ খেয়ে মরতে হবে। শুধু মুসলমান মদ খাওয়া বন্ধ করলে বিষ খেয়ে মরতে হবে। কলকাতার বুকে যতগুলো হোটেল চলে, যদি মুসলমান ছেলে না যায় তো হোটেলওয়ালাদেরকে হোটেল বেচে পালাতে হবে। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা এটাই চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ বানাস না, এরা নিজের ভাইকে খুন করবে, নিজের মা বাপকেও খুন করবে, এরা নামাজ তো পড়বেই না, পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নেবে, কোনদিন শরীর ধুইবে না। তো আল্লাহ পাক মানুষ করার সময়তে দয়া করে মানুষ করেছেন, আবার চ্যালেঞ্জের সাথে মানুষ করেছেন, বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তুই জানিস না, ওরা ভালো হবে। এখানে বান্দা যখন কোনো অন্যায় করে তখন সর্বপ্রথম আল্লাহ লজ্জা পায়, আর ফেরেশতারা হাসি আর বলে বলেছিলাম না এ তৈরি করেন না, ঝামেলা মাল বানান না, এরা তোর কথা শুনবে না। মানুষ অন্যায় করে আর লজ্জাকে পায় আল্লাহ। পৃথিবীতে ছেলে অন্যায় করে লজ্জাকে পায় আব্বা, কে পায়? আব্বা। শব্দ শোনেন আমার সঙ্গে, বাপ বাপ করেন না,
সন্তান অন্যায় করে লজ্জাকে পায় আব্বা, আর বান্দা অন্যায় করে লজ্জাকে পায় আল্লাহ। আব্বা আর আল্লাহ মিলিয়ে নেন, তিনি রব আর ইনি মুরব্বি। তিনি রব, ইনি মুরব্বি। এই বলছে রবের পেতে হলে মুরব্বির সিঁড়ি দিয়ে চাপতে হয়। মুরব্বি ছাড়া যে রবকে পেতে চায় তার নাম দা গ্রেড জানোয়ার, মানুষ নয়। তারা হলো এ গ্রেডের জানোয়ার, যারা মুরব্বি ছেড়ে রব পেতে চায়। বাপ মাকে ভাত দেয় না, মিলাদ করে মৌলবীকে খাসি খাওয়ায়, এ জানোয়ার ছাড়া আর 2 নম্বর কেউ নয়। একে জানোয়ার প্রকাশ্য বলা যাবে না, একে জানোয়ার প্রকাশ্য বললে জানোয়ার বুঝতে পারলে হাটফেল করে মরে যাবে। কারণ জানোয়ার বলবে এই ভুল আমরা করি না। আমি বলি নাই, কোরআন বলছে, আল্লাহ বলেছেন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য শোনেন, আল্লাহ দয়া করে মানুষ করেছেন। শুধু মানুষ করে নাই, সম্মানের আসন দিয়েছেন, যেটা পৃথিবীর আর কাউকে দেয় নাই। পৃথিবীর সব প্রাণীকে খাওয়ায় কে? জোরে বলেন। পান করায় কে? আল্লাহ। হায়াতের মালিক কে? মউতের মালিক কে? আল্লাহ। পৃথিবীর সব প্রাণী কার জিকির করে? জোরে বলেন। তিনি নিজে কোরআনে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ। জমিনে এমন কোন বস্তু নেই যে আল্লাহর জিকির করে না, পৃথিবীর এমন কোন প্রাণী নেই যে আল্লাহর তাসবিহ আদায় করে না। শুধু ফাঁকি মারলে মানুষ মারে, আর কেউ মারে না। তাহলে তাসবিহ সবাই পড়ে, জিকির সবাই করে। সকলের খাওয়াবার দায়িত্ব আল্লাহর, পান করাবার দায়িত্ব আল্লাহর, হায়াত মউতের মালিক আল্লাহ। কিন্তু মানুষকে যেটা দিয়েছে পৃথিবীর আর কাউকে দেয় নাই। মানুষের চোখে একটু যন্ত্রণা হবে, তার জন্য গোটা পশ্চিমবাংলায় কয়েকশো আই হসপিটাল আছে, আছে না? চোখের হসপিটাল আছে না? আছে। বলেন তো গরুর চোখের হসপিটাল কোথায়? প্রতিটি মানুষের চোখে ধুলো পড়বে রাস্তায় চলতে, কত চশমার ব্যবস্থা। গরু তো রাস্তার উপরে, ধুলোর উপরে, মাঠেতে, ঘাসের ভিতরে, জঙ্গলের ভিতরে ছুটে বেড়ায়। ও চোখ আড়াল করার জন্য হেলমেট কোথায়? কারখানা কোথায় আছে? গরুর হেলমেট নাই, গরুর চোখের চশমা নাই। আচ্ছা, পানি নোংরা খেলে পেটে কলেরা হবে, পাথর পড়বে, ডাক্তার বলছে না? এখানে মুরগি হাসে সারা জীবন ড্রেনে পচা পানি খেলো, ওর ডায়রিয়া হলো না কেন? ওর পেটে পাথর পড়ে নেই কেন? মুরগি তো ধুলোর উপরে ভাত করেছে, বালি শুধু গিলে দিয়েছে। হ্যাঁ না বলেন না? রাস্তার উপরে কাঁচা ঘাস ফেলে দিয়েছে, গরু তো বালি শুধু চিবিয়ে মেরে দিয়েছে। তো গরুর পেটে পাথর পড়ে নেই কেন? ওর যখন পিপাসা লেগেছে ওই পুকুরের পানি কিংবা ড্রেনের পানি খেয়েছে। আর মানুষ তোকে পানি পান করানোর জন্য 500 ফুট তলা থেকে 1200 ফুট তলা থেকে পানি তুলে দিয়েছে। তোর জন্য মিনারেল ওয়াটার দিয়েছে, তোর জন্য ডিস্টিল ওয়াটার দিয়েছে। হ্যাঁ না বলেন? জোরে বলেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, পানি ওকে খাইয়েছি, তোকে খাইয়েছি, কিন্তু ওর পানিটা ড্রেনে আর তোর পানিটা কত সুন্দর করে বানিয়েছি, কারণ তুই মানুষ, তো সম্মানে দিয়েছি। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী খাবার খাবে, আমি খাওয়াই, কিন্তু প্লেটে কজনকে খাওয়াই? শুনেছেন গরু প্লেটে কিনে খাবার খাচ্ছে? ডাইনিং টেবিল কজনকে দিয়েছি? ড্রেসিং টেবিলে কজনা মুখ দেখে? বলেন বলেন। মানুষ ছাড়া আর কে দেখে? বাদরে দেখে? হনুমানে দেখে? কি জি? তো আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের বেটাকে বানিয়েছি, সম্মানও দিয়েছি। আমাকে আল্লাহ বলুক আর নাই বলুক, আমার ঘরে আসুক আর নাই আসুক, আমার কথা মানুক আর নাই মানুক, আমি তাকে সম্মানিত করেছি। এটা আল্লাহ আমার কুদরত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর অনেক দোকান আছে চপ্পলের। গরুর চপ্পল কবে হবে? মোষের জন্য চপ্পল কবে হবে? মুরগির চপ্পল কবে কিনে দেবেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক বলে, শোন, পৃথিবীর কোন প্রাণী যখন কোন প্রাণীর কাছে দেখতে যাবে, হেঁটে কিংবা ছুটে যাবে, তার বেশি হবে না। কিন্তু তোর যখন তোর মায়ের পেটের ভাই দেখতে মন যাবে, তোর সন্তান দেখতে মন যাবে, আর 1200 কিলোমিটার দূরে হবে, তুই জীবনেও হেঁটে যেতে পারবি না। তাই তোর জন্য সাইকেল করে দিলাম, সাইকেল হবে না, মোটর সাইকেল করে দিলাম, এতে হবে না। 4 চাকা করে দিলাম, তাতে হবে না। দ্রুত গতির ট্রেন বানিয়ে দিলাম, এতে হবে না। তো হাওয়াতে উড়িয়ে পাঠিয়ে দিলাম। শুনেছেন বাঘ ছেলে আর মেয়ে জামাই দেখার জন্য প্লেনের টিকিট কেটেছে? ও যখন কাউন্টারে ঢুকবে না,
টিকিট কাটতে হবে না, সব এমনি বেরিয়ে আসবে টিকিট। কি বলেন জি? কথা বোঝেন নাই? আরে হ্যাঁ না বলেন না। মসলানপুরের টিকিট কাউন্টার যদি বাঘ ঢুকে বলে 4টে টিকিট দে, তো কাউন্টারের যে আছে ও তলা দিয়ে গোলে পালবার বলবে সব কটা নিয়ে খালি আমাকে ছেড়ে দে। হ্যাঁ না বলেন? এ বাবা ছেড়ে দেবো? হাত তুলে দিচ্ছি তো, বিসমিল্লাহির রহমানির রহিম। কেন ওইসব পার্টির লোকের কথা পার্টিতে বলো, এখানে হবে না। কি বলেন জি? আমি এখানে পার্টির লোকের কথা বলতে দিয়েছি? জোরে বলেন। ওয়াসিম সরকার কোরআনের বিপক্ষে বলেছে, পার্টির লোক বলুক, তাকে তো তাই আমরাই বানিয়েছি। বানিয়েছেন কোন তাকে এমএলএ করে? তাকে এমএলএ করলেন কি করতে আপনারা? লেজ তুলে দেখেন কুরবানির গরু কিনে চলে গেছে। কি বলেন জি? কুরবানির গরু কেনার সময় মাঝে মাঝে লেপ তুলে দেখতে হয়। ছেলেকে পাঠিয়েছে বলে আমি বুড়ো হয়ে মরে যাবো, একটা গরু তুই একবার কেন। কিনতে গেছে, গেমাল তাস খেলছে, বাজার শেষ, তাস খেলা শেষ, উঠে দেখে গরু নাই, পাইকারের কাছে গেছে। হ্যাঁ গরু নাই, বলে হ্যাঁ একটা গরু আছে কিন্তু দাম খুব বেশি। যাই হোক দাও। কত? ওই তা মোটামুটি 1 লাখ টাকা লাগবে। 1 লাখ? হ্যাঁ। কত আছে তোর কাছে? না ভাই মাত্র 60,000 আছে। রাখাল গুলো বলছে যে গরু করবে, চুপ কথা বলি শয়তান কথা, চুপ চুপ। একজন সেই সরকারি ষাঁড়টা নিয়ে তো, এই সরকারি 60 টাকা দেখেন না, দিয়ে দিয়েছ জালি যা আসতে নিয়ে যাবি, মারবি না, মারলে দিতে পারবি না। ও সে নিয়ে যেতে যেতে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা গরু বেঁধেছে, তোর বাপ বলছে গরু কিনেছি বলে আব্বা দেখবে এসো। বাপ তো ভালো দেখা পায় না, গায়ে হাতগুলি দেখা পায় চিকচিক করছে তুলোর মতো। বলছি আরে গরু কত নিলে? বলছে কত দাম হতে পারে? বলছি মোটামুটি 1 লাখ। বলছে হ্যাঁ, কার বেটা দেখতে হবে, পয়জনের বেটা। আমি পয়জনের বেটা ডেঞ্জার। পয়জনের বেটার নাম কি? পয়জনের বেটার নাম কি? ডেঞ্জার। চিন্তা করেছিল কি মুশকিল। বলছে আব্বা আমি গরুটা ঠিক কায়দা করে দেখে 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 সন্ধ্যাবেলা কিনছি 60,000 দিলে। হ্যাঁ বলে সব বাস বেটা পারবি তুই। পরের দিন সকালবেলা ঈদের দিন গোসল টোসল করি, ধান করে রেখেছে, ঈদের নামাজ পড়তে যাচ্ছে। তো রাতে ভালো দেখা পায়, দিন দেখা পাবে তো, দিনে একটু দেখা পায়। দিনের বেলা গিয়ে গরু তুলে পেছনে তাকিয়ে থাকে 4-5 কেজি গোশ নিচে ঝুলছে। এটা কি? তো প্রথম মনে করছি এই গরুর গায়ে যে কি হয় টুলি হবে, কি বলে, কি বলে গরুকে? এই গরুর গায়ে যে পোকাগুলো কামড়ে ধরে থাকে ছাড়া কি বলো, কি বলে? হ্যাঁ আঁটুল, আঁটুল। তো ও মনে মনে করছে বড় আঁটুল মনে হয়। এত বড় আঁটুল না তো। তো চিন্তা করছে দেখি না হাত দেবো না, ঝামেলা হয় যদি। পিছন দিকে আছে, তো বড় বউকে ডেকেছে, বড় বউ বলে কি আইদিমা আঁটুলটা ছাড়ি দিয়ে গরুটা মরে যাবে। বড় বউ এসে মুখে কাপড় দিয়ে বলছে ওটা আঁটুল নয়। বুঝতে কি বুঝে বলা যাবে না, ওটা আঁটুল নয়। ওই কি বলো না, বলছে ও যা গরুর যা হয় বলে বউটা পালিয়েছে। তখন ও ডাকছো ছেলেকে, ডেঞ্জার বলে কি বলে এখানে এই কি রে, কেন বুঝাচ্ছ না? হ্যাঁ জানোয়ার, এই এড়ে গরু কেনে? বলছে আব্বা তুই কুরবানির গরু কিনতে বলেছিলে, লেজ তুলে দেখতে বলো নাই। তো এমএলএ করার সময় লেজ তুলে দেখো নাই? কাকে করেছ? যাকে মন থেকে করে দিয়েছ। হ্যাঁ হয়ে গেছে, তোমার 12 হয়ে গেছে। হ্যাঁ বাবাজি 12 পর্যন্ত পারমিশন, বুঝতে পেরেছ? সরকার বলে দিই 12 পর্যন্ত যাবে না, আমরাও ইনশাল্লাহ 12 পর্যন্ত যাবো না। এই জন্য বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি 4টে জিনিস দিয়েছি, মানুষ করেছি, সম্মানের আসনে বসিয়েছি, আর আমি তোকে মুসলমানের ছেলে করেছি। কটা হলো? 3টে। কটা হলো? 3টে। আর যাবার সময় তোকে মুসলমান হয়ে যেতে বলেছি। আমি চাইছি তুই মানুষ হয়ে গেছিস, সম্মান পেয়েছিস, মানুষ হয়ে গেছিস, সম্মান পেয়েছিস, উম্মতে মুহাম্মাদি হয়েছিস, মুসলমানের ছেলে হয়েছিস। এই 4টে তোকে আমি দিলাম, আর আসার সময় মুসলমান হয়ে আসবি, এটা তোর কাছে চাইলাম। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। হাত তোলার আগে খালি জিজ্ঞাসা করি, মুসলমান হয়ে গেছি না ছেলেতেই দাঁড়িয়ে আছি? আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে বায়ান এখান থেকে শুরু করব, মনে করিয়ে দেবেন যে আমি মুসলমান হয়েতে এখনো পারি নাই, ছেলেতেই। মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, তবে ছেলে গেলে কোনো কনসিডার হবে না, পেটাই চলবে। এজন্য মরার আগে আল্লাহ শুনেছে মুসলমান হয়ে মরবি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে মরার তৌফিক দাও।
সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বাবা দোয়াটা শেষ দে তাদের বুঝকে মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। হে আল্লাহ, আমার পূর্বে যত বক্তা বলে গেছে আমি গুনেহগার, যা কিছু বললাম ভুল ভ্রান্তি ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम নবীন সিদ্দিকিন সালিহিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাহাতুল মুমিনিন আইমায়ে মুজতাহিদিন শুহাদায়ে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরিনে জাম মুজাদ্দিদিনে জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আরওয়াহ মুবারকি সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বকর, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা সারাটা জীবন ধরে শুধু আমাদের জন্য লাঞ্ছিত অপমানিত হয়ে গেছে। আয় আল্লাহ, অসহ্যকে সহ্য করে নিয়েছে, সমস্ত বিপদ আপদকে নিজের গায়ের চাদর করে বাচ্চার আড়াল করেছে। নীরবে যারা চলে গেছে মাবুদ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাদের কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, যে সমস্ত মায়েরা বোনেরা স্বামীর ঘরে রয়েছে অত্যাচারের হাত থেকে বাঁচাও, জুলুমের হাত থেকে বাঁচাও। আয় আল্লাহ, মাঝে মাঝে কত মা কাঁদতে কাঁদতে বলে হুজুর দোয়া করে, সারা জীবন লাঞ্ছনার জীবন ভোগ করছি, মা বাপের কাছে যেতে পারি না, অভাবের তাড়নায় তাদের কাছে বলতে পারি না, কিন্তু শ্বশুরালয় অত্যাচারের বন্যা বয়েছে মাবুদ। ওই মাগুলোকে সবর করার তৌফিক দাও। আল্লাহ, ওদের স্বামীদের হৃদয়ে রহম দাও, ওদের স্বামীদের হৃদয়ে মোহাব্বত দাও। আল্লাহ, তুমি ওদেরকে রহমতের ছত্র ছায়াতে দেখে নাও। আয় আল্লাহ, দুজনের মধ্যে আয় আল্লাহ শারীরিক ভালোবাসা দাও, দৈহিক ভালোবাসা দাও। আয় আল্লাহ, রুহানি ভালোবাসা দাও, একে অপরকে যেন জানের থেকে বেশি ভালোবাসে। আয় আল্লাহ, ভুলের প্রতিবাদের জন্য নিশ্চয়ই তাকে শাসন হবে, কিন্তু তাই বলে অত্যাচার কোনোদিন হবে না। মাবুদ, দয়া করে মেহেরবানি করে মামুনদেরকে শান্তির জীবন ফিরিয়ে দাও, সুখের জীবন ফিরিয়ে দাও। আয় আল্লাহ, আরামের জীবন ফিরিয়ে দাও। দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাও, শত্রুর শত্রুতা থেকে বাঁচাও, হিংসুকের হিংসা থেকে বাঁচাও, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে বাঁচাও। আয় রাব্বাল আলামিন, আল্লাহ তোমার রহমতের দরবার খুলে দাও। এই জলসা যারা দিয়েছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, কিংবা একটু ভালোবাসা দিয়ে প্রত্যেক কর্মীকে কবুল করে নাও, জলসাকে কবুল করে নাও। আয় আল্লাহ, চলে যাওয়া গ্রামের যত মুমিন মুমিনা সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার শাহী দরবার তুলেছি,
মজলিসে অসুস্থ যারা তাদের সুস্থ করে দাও আয় আল্লাহ, সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও। অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারে না কিংবা লজ্জার কারণে কারো কাছে বলতে পারে না, এমন রোগগুলোকে মাবুদ খাজানা থেকে আয় আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কুল্লি আজিলা দায়মা মুস্তামিলা দিয়ে দাও। আয় আল্লাহ আজকের এই জলসাকে তুমি কবুল করে কাল হাসরের মাঠে বিচারের দিনে নাজাতের কারণ বানিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تحاسبنا ولا تؤاخذنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جب تمہیں افسی یا اللہ لب لا الہ الا اللہ محمد رسول اللہ السلام علیکم اور